হাই ফ্রেন্ডস, আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। কালকে পার্ট 1 দেখিয়েছিলাম কোথায় আসছি, আজকে পার্ট 2 মেন পার্টটা। চিনতে পারছেন বোধহয়, যারা ইউটিউব দেখেন, ব্লগ দেখেন, এই লোকেশনটা সবার কাছেই চেনা। চলে এসেছি বিখ্যাত ব্লগার এর বাড়ি। একদম না, ছাদে যাবে। তুমি ছাদের পক্ষপাতী, আমি না। ছাদে তুমি যেও না, যত ইচ্ছা তুমি পুরোটাও খেতে পারো। এটা দেবাশিসের বাড়ি। তুমি খাও না, বিন্দাস খাও। খাওয়া খেজুরি কিন্তু খুব ফেভারিট। ও কালকেই খেজুর কিনে এনেছে তোমার, তুমি খাও। হ্যাঁ হ্যাঁ, কালকেই কিনে এনেছে। কিনে নিয়ে এইখানে খেজুরটা আর খেজুর। আমি এটা যেন মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। এখন আমি স্বপ্ন দেখছি, কিন্তু রিয়েলি বলছি, তুমি আমার ফিলিংসটা বোঝার চেষ্টা করো। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। গোহালিতে থাকতাম, আমরা দূর থেকে বাংলায় নদিয়ায় আসবো, 15 দিনের জন্য ছুটি আসি, তখন কি আসতে পারবো? এটা আমি পুরো স্বপ্ন দেখছি। আমার স্বপ্নের দাদা আমার সামনে রয়েছে। খাও না, খাও খাও খাও, কিনে খাও, নিয়ে খাও। সবাই খেয়েছে, তুমি খাও। তুমি খেয়েছো? তুমি খাও খাও, নাও খাও খাও খাও। খেজুর খাওয়া তুমি? খাও খাও খাও। জোর করবো না, যদি হ্যাঁ জোর করবো না, না খাবা না খাবা। ঠিক আছে, খাও। রান্নাটা রাখো না, দাদা দিচ্ছে বলছে। সবাই মিলে খাও, দাদা খাও, মজার জিনিস। আমি তো খেজুর খাবে না? কিনে নিয়ে আচ্ছা ভাই, তুমি খাবে না? খেয়েছি। আচ্ছা, ওর গাছের খেজুরের লেয়ারটা কত সুন্দর, একদম মাখনের মতো। তোমার গাছের পেয়ারাগুলো যদি পাকা থাকতো তাহলে আর একটাও গাছে থাকতো না। আর যদি ওই বেগুন গাছে পাকা থাকতো, একটা গাছে থাকতো, এই কাঁচাটাই চুরি করে নিয়ে যাচ্ছে, তাই থাকছে না। তুমি কাঁচা ছিঁড়ে খাও, কাঁচাটা খেতে ভালো। হেভি মিষ্টি ওই গাছের পেয়ারা, হেভি মিষ্টি। ওটা কিন্তু ওটা তো যখন আমার ডান্সের স্কুল করতাম যখন, তখন একজন আমার স্টুডেন্ট দিয়েছিল, বলেছিল স্যার আমি ব্লগে তোমাদের বাগান করতেও দেখেছি, দিদিভাইকে তোমাকে একসঙ্গে বাগান করছো। সামনেটা লোকটার কোথাও খুদ নেই। আমি যেমন গাড়িটা ঢোকে ড্রাইভারকে বলছি আর কাউকে জিজ্ঞেস করতে হবে না, এবার নামিয়ে দাও, আমি চিনতে পেরেছি। আমার বাড়িতে আসলে কেউ এইটা ফিল করে না কারোর বাড়ি এসে। একদম 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 নিজের ফিল। আমার বাড়িতে আসলে সবকিছু আছে, যার যা খেতে ইচ্ছে রান্না বান্না করো, যা খেতে চাইবা আমি যে লাইভে কমেন্ট করে এসেছি, আর আমাকে প্রত্যেকটা কমেন্টের আমি কনফার্ম হয়েছি 3-4 বার একই কমেন্ট করে গেছি। উনি ততবার আমাকে রিপ্লাই করেছে, কারণ আমি অনেক আমি খুব খুশি হয়েছি, ভীষণ। না বানাও তোমারটা, তারপর আমারটা বানাচ্ছি। নিয়ে নাও, সবাই নিয়ে নাও, তোমার ব্লগে সবাই চলে আসবে। এইরকম ধরো, এই জাতে ধরো, তাহলে সবাই পেয়ে যাবে এই জাতে। এই আচ্ছা আচ্ছা, ব্যাক ক্যামেরায় করো। ব্যাকে শর্ট বানাচ্ছ না বড় বানাচ্ছ? বড় বানাচ্ছি। বড় ভিডিও বানাচ্ছ, বানাও। না অ্যাকচুয়ালি ক্যামেরা না, ব্যাপারটা হচ্ছে কি ক্যামেরা আসে না, ওই এক একজনের এক এক রকম অপিনিয়ন। ঠিক আছে, আসবে এখানে যখন এসে যাবে না হাতে, তাহলে সব তুই আগে, আমি বসছি, এবার আমি দুটো কথা বলবো। আগে তো ভালো তো তোমার চ্যানেল আছে, করলে সেটা মজার জায়গা হয়। একদম একদম। নিজের বর, তোমারও চ্যানেল আছে? কার্তিক কার্তিক। তুমি এমনি গল্প করতে এসছো? কিসে করো, ফেসবুক না ইউটিউব? আমিও ইউটিউবেই বেশি করি, ইউটিউবেই আমি বেশি করি। ইউটিউব খুব জটিল রাস্তা। তোমাদের একটাই কথা বলবো সবাই, না না না, ওইটা কেটে নাও, তাহলে তোমারই প্রবলেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা কেটে। আরেক জায়গায় আজকে আমি দেবাশিস দাদাভাইয়ের সাথে আছি, এনবি ব্লগ, দেবাশিস দাদাভাই, চাঁদপাড়া। দাদাভাই তুমি এবার কিছু বলো আমার ইউটিউবের বন্ধুদের। বলো, তুমি কিছু বলো আমার ইউটিউব চ্যানেলে। দেবাশিস দাদাভাই, এনবি ব্লগ, পরিচয় করার কোনো কিচ্ছু নেই। দাদাভাই তুমি একটু বলো অর্পিতাস কিচেন। আমার বাড়িতে অর্পিতা দিয়ে এসে, অর্পিতা দের কিচেনে গিয়ে সবাই, মানে কি 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 নাম জানো? অর্পিতাস কিচেন এন্ড ডেলি ব্লগ। দেখো আমার জন্য অর্পিতাস কিচেন এন্ড ডেলি ব্লগ। তো সেইখানে যাও, গিয়ে দেখো দারুণ দারুণ রান্না করে, আর আমি খেতে ভালোবাসি। আমার তো লোভ হয় আমি একদিন যাবো কিচেনে, যদি সময় হয়। ঠিক আছে, তো তোমরাও গিয়ে দেখো আর ব্লগগুলো দেখো।
নানা রকমের রান্না। দিদি হয়তো উত্তরবঙ্গে থাকে, তাই তো? উত্তরবঙ্গে কলকাতাতেই থাকে। ও কলকাতায় থাকে, কলকাতার নানা রকমের রান্না, সেই রান্নাগুলো শেয়ার করবে, তোমরা দেখে নিও, ঠিক আছে? দাদা আচ্ছা, না আমি প্রথম থেকে জবে থেকেই দেখি আমি মাটির মানুষ, যার জন্যে তাকেই টার্গেট, এত ব্লগারদের দেখি ওনাকে টার্গেট করেছি, মানে সেই জায়গাটা উনি অর্জন করেছে। আমি তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, দেখলাম অ্যাকসেপ্ট করেছে, আমার মনটা ভীষণ ভালো লাগলো সত্যি। আমার বাড়ির কাছে আমি আসতে ভয় পাই, আমি যে মানুষটাকে আসছিলাম যাকে আমার না, আমি দিল্লিতে থাকি না, তো কালকে ও তুমি দিল্লিতে থাকো, আচ্ছা চলে যাবো, তাই আসলাম আজকে। তোমাদের দুজনকে পাঠিয়ে দিয়েছি, তোমরা খাবার খেয়ে আসো, আমি পরে এসে খাবো। আমি ভয় পেয়ে গেছি সব থেকে, চাঁদপাড় স্টেশনে গেছি, কোথার থেকে একটা দিদি এসছে আর দাদা দুটো দাঁড়িয়ে আছে। দিদিটা এসে সিধাই হয়ে একদম শুয়ে পড়ে নমস্কার করে দিয়ে বলেছে, এই যে আমার দুইজন দাদা, হ্যাঁ এদের তুমি যা করে দিয়ে। এই যে সেই রান্নাঘর, যে রান্নাঘরে নিবেদিতা দি রান্না করতো আর ব্লগ বানাতো, সত্যি আজকে নিবেদিতা দি নেই, খুব খারাপ লাগছে। নিশ্চয়ই আছে, ভগবান তার আত্মার শান্তি কামনা করুক, সে সবার মনে প্রাণে আছে, তাই না? সেটা বলবো পরে। দিদিটা হাউমাউ করে কান্না করছে, কি অসাধারণ চুল, হ্যাঁ চলে আসো, ওরে বাপরে বাড়িতে আসবে, সব পরিবারে কিভাবে ও মেনটেন করে জানি না। আমার মারে এখন মারে যে কি যত্ন করে, খুবই যত্ন করে, সত্যি আমি ভীষণ খুশি সেই দিকটা যে কিছু তো পেয়েছি আমি একটুখানি করে, এটাই ব্যাপারটা। না না, এটা দেব বাংলা, দেব পাগল, আচ্ছা পুরো সেল হয়ে যাবে, সামনের সপ্তাহে পুরো এর অর্ডার হয়ে গেছে 15,000 টাকা। আর এখন এর চেঞ্জ হয়ে যাবে, এরে আমি কোনোদিন বিক্রি করবো না, এর আমি ফেলে রেখে দেবো সারা জীবন। এর একটা এর আমার স্মৃতি যে কি স্মৃতি সে আমি জানি, এর আমি জীবনেও ফেলে রেখে দেবো, আমার দাদা ঘর বেঁচে তাতে নিজের থেকে গান করলাম, কিন্তু এর নতুন হয়ে যাবে, এর জামা কাপড় সব পাল্টা 15,000 টাকা হয়েছে, সব কিছু পাল্টা বুধবারে কারে আসবে সব। আচ্ছা একটা জিনিস, দাও তুমি অন করে দাও। রিলসে গান ভিডিও আপলোড করলে কি এটা দিতেই পারে না? তুই একটা অরেঞ্জ খাবি? অরেঞ্জ খাবি? পেয়ারা সব কাঁচা, আমি একটু কাজটা এই যে ইনাদের ধরো এই গানটা, পেয়ারা পারা যাচ্ছে না, তুমি একটু অরেঞ্জ খেয়ে নাও। নিলাম এরকম ভাবে নিয়ে করা যায়। হ্যাঁ অবশ্যই, তো কি তো ফেসবুক কিসের জন্য এরকম অপশন তাহলে দিতে দাও চুপ কর। আসো সবাই। চলো আমরা আসি। শুনলে সবাই, ঠিক আছে, রাত্রে কথা হবে, শুভ বিকাল, চলো ওকে বাই, টাটা। অর্পিতাস কিচেন ডেলি ব্লগকে ফলো করে নেবে ইউটিউব চ্যানেলে, কথা হবে ওখানে কমিউনিটিতে, তাহলে বন্ধুত্বটা কন্টিনিউ চলবে। আর অর্পিতা মুখার্জি, আমাদের দুজনের প্রোফাইল, অর্পিতা মুখার্জি। এই দেখো সহজ কি বলো রে, যে এমনি তুমি এই শর্টে ছাড়বে না। চলো তো সবাই এখন চলে যাচ্ছে, এই যে এক এক করে বাড়ির দিকে এগোচ্ছে, আর কি বলবো, ঠিক আছে চলো নেমে পড়ো, নেমে পড়ো। যে যে যাবে না তার তো যাও। দেখে দিতে হবে, আসছিল, যাবে না? ঠিক আছে পেয়ারা পেড়ে দাও। দেখো একজন দেখেছো অর্পিতাদের মেয়ে, আর আমাদের লোক আসছে এক্ষুনি দেখতে, ঠিক আছে অর্পিতা? হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, ভালো থেকো। চলো 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 পেয়ারাগুলো কাঁচা, দোকান থেকে কিনে দেবো। একদমই যেতে ইচ্ছা করছে না, এত ভালোবাসা, এত আতিথেয়তা, সত্যি দাদা ভাইয়ের বাড়ি থেকে যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো হবেই। সেই সুদূর কলকাতা থেকে বনগাঁ চাঁদপাড়াতে এসেছি। এই দুটো বাড়ি পরে ওই যে ব্লু কালারের বাড়িটা, আমি যদি খুব ভুল না করি ওটা দাদা ভাইয়ের শ্বশুর বাড়ি। আমাকে কিন্তু কেউ বলে দেয়নি, ব্লগেই দেখেছি যে ওটা দাদা ভাইয়ের শ্বশুর বাড়ি। এই যে দাদা ভাইয়ের বাড়িটা,
সত্যি ভীষণ ভালো লাগছে যে স্বপ্নটা আমি একা দেখেছিলাম সেই স্বপ্নটা আজকে আপনাদের সাথে করে পূরণ করলাম। জানি না আমার কতটা চ্যানেলের গ্রোথ আমি করতে পারলাম, কিন্তু এটা আমি খুব ভালো করে করতে পারলাম। আমার স্বপ্ন পূরণটা, আমার ইচ্ছাটা আমি পূরণ করতে পারলাম যে আমি দাদাভাইয়ের কাছে যাব, দাদাভাইয়ের বাড়িতে যাব, দাদাভাইয়ের সঙ্গে দেখা করব। সবাই তো আসে, যাদের ব্লগ করে না, যাদের কোনো চ্যানেল নেই, তারাও তো মিট করতে আসে। আমি জানি না আপনাদের কতটা ভালোবাসা পাবো, আমি ভালোবাসা পেয়ে কতটা এগোতে পারবো, কিন্তু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি খুব চেষ্টা করে যাচ্ছি, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আশা করি আপনারা ঠিক আমাকে একদিন ভালোবেসে আপন করে নেবেন। গাড়িতে এসে গেছি, দাদাভাই অনেক কিছু খেতে দিয়েছিলেন, ড্রাই ফ্রুটস, কোল্ড ড্রিঙ্কস, আরও অনেক কিছু। আর গাড়িতে আমাদের রাখা ছিল একটু সিঙ্গারা আর মাখা সন্দেশ, সেই যে কালকের ব্লগে বললাম, মনে আছে? এটাই এখন খেতে খেতে যাব। গাড়িতে তো বেশি কিছু খাওয়া ঠিক না। আমি খেতে শুরু করে দিয়েছি, অনেকটা দাদাভাইয়ের বাড়ির থেকে এগিয়ে এসেছি। কালকের ব্লগটা আরও মজাদার হতে চলেছে, খুব আনন্দ পাবেন আপনারা। আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে কী কর্মকাণ্ড করছি আগামী ব্লগে সবটা দেখতে পাবেন। এত ভালোবাসার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনারা আমার কাছে ভগবানের মতন, আপনারা আমার পাশে থাকুন, ভালোবাসা দিয়ে থাকুন। সবাইকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালোবাসা দেবেন। দেখুন কি ভালো লাগছে না? টাটা।